আগে আমি এখানে এসেছি কয়েকবার, একদম গদা ধরার সময় থাকতাম, প্রচারের মিটিং, তারপরে আপনার ভক্ত সম্মেলন, আর একটা আমলকি না কিছু একটা ফটো পাওয়া যেত, সেটা তিনি নেই এখন। শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োদশিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎস্বরূপায় স্বামিনে তাপহারে। আপনারা জানেন আজ একটি বিশেষ দিন, শঙ্করের অবতার শঙ্করাচার্য, তার আজ শুভ জন্মদিন। এই দিনটিতে কামারপুকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আজকে প্রেসিডেন্ট মহারাজ পিয়ারলেসে একটি বড় ক্যান্সার হসপিটাল আজকে উদ্বোধন করলেন। যা শুনলাম তাতে বলা হচ্ছে যে এত ভালো পরিষেবা মুম্বাই আর চেন্নাই যেতে হবে না, এখানেই সেই ব্যবস্থাটা ওরা করেছে। এই পূর্ণ দিনে আজকে আমাদের তার সম্বন্ধে আলোচনা। তো একজন বিরাট মাপের একজন মানুষ ছিলেন শঙ্করাচার্য। অবতার তো বটে, কিন্তু তার মেধা অতুলনীয়। যিনি এটা বলছেন তার যে লীলা আমরা দুরূহে প্রশংসা করতে পারি, কিন্তু আমরা ধারণা করতে পারি। সত্যিই তার জীবনটা যখন আলোচনা করব তখন দেখব যে 32 বছর আয়ু, কিন্তু 8 বছর আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কীভাবে 32 বছর হলো সেটা বলব। তো এখন অবতার পুরুষ যখন অবতরণ করেন, নেমে আসেন, তাদের একটা প্রেক্ষাপট থাকে কি জন্য তারা অবতরণ করছেন। কারণ তারা তো হচ্ছেন ঈশ্বর অবতার, তাদের কি প্রয়োজন এই আমাদের মতো মনুষ্য জীবন ধারণ করে এত কষ্ট, এত দুঃখ সহ্য করে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষকে পথ দেখার জন্য নেবে। তো বলা হচ্ছে শঙ্করাচার্য যদি না আসতেন তার একটা মুসলিম আন্তরিক। এবার শঙ্করাচার্য যখন এলেন, তার আগের যে সমাজের পরিস্থিতি সেগুলো না জানলে শঙ্করাচার্যের যে আসার যে কারণ আমরা ঠিক বুঝতে পারব। শঙ্করাচার্যের আগে এসেছিলেন কুমারী ভট্ট, তার আগে এসেছিলেন প্রায় 5000 বছর আগে বুদ্ধদেব। তো আমরা বুদ্ধদেবের সম্বন্ধে জানি, তিনি নির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ যেটাকে আমরা বলি নির্গুণ সমাধি লাভ করা, ঈশ্বর লাভ করা। তো সেই যে বুদ্ধদেব, তিনি এত তপস্যা করে নয়নঞ্জন নদীর তীরে তিনি যে জ্ঞান লাভ করলেন অভিভূত করেন, এবং তিনি সকলকে তিনি
8টা সংকল্প কথা বললেন, কিন্তু ঈশ্বরের প্রসঙ্গ করলেন না। সৎ কর্ম করো, সৎ জীবনযাপন করো, সৎভাবে থাকো, সৎ কর্ম করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি ঈশ্বরের প্রসঙ্গ কিছু করেন। তো কথা হলো, সেই যে বুদ্ধদেব, তার যে প্রভাব, যতদিন তার প্রভাব জ্বলন্ত উদাহরণ হিসেবে মানুষের মধ্যে প্রবিষ্ট হয়েছিল, ততদিন তার ভাবধারা ধরে রাখতে পেরেছিল। আস্তে 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 তার সেই ভাবধারা এমনভাবে হ্রাস পেতে শুরু হলো, সেখানে বামাচার, পদাচার, কুসংস্কার ইত্যাদি পরিণত হলো। বামাচার হওয়ার একটা কারণ হচ্ছে বুদ্ধদেব জীবনে একটা ভুল করেছিলেন। তিনি ওই ভিক্ষু আর ভিক্ষুণী, ওরা ভিক্ষু আর ভিক্ষুণী বলে, এদেরকে এক কম্পার মধ্যে রেখেছিলেন। তার ফলে বুদ্ধদেব শরীর যাওয়ার পরে তার যে প্রভাব আর ধরে রাখতে পারল না, তখন সেই সদাচার পদাচারে পরিণত হল, বামাচারে পরিণত হল, এবং তারা নিষ্কর্ম হয়ে গেল। অর্থাৎ যারা বৌদ্ধরা বেশিরভাগই তারা এই বৈদিক ধর্মটাকে তারা অস্বীকার করে। সেই জন্য প্রয়োজন হয়েছিল একজন ব্যক্তি, একজন মহাপুরুষের, তিনি হচ্ছেন কুমারী ভট্ট। কুমারী ভট্ট এসে তিনি বৈদিক ধর্মের যে দুটো পথ আছে, কি পথ জানেন? একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড মানে যাগযজ্ঞ করে মানুষের মধ্যে একটা রজগুণের ভাব নিয়ে আসা, এবং সেখানে আমি সকলকে যাবো, আমি ইন্দ্রলোকে যাবো, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড। তো সেই জন্য কুমারী ভট্ট এসে তিনি কি করলেন? তিনি প্রথমে নিজের পরিচয় ঢুকিয়ে গুরুর কাছে বৌদ্ধ ধর্মের কি আছে সব কিছু জেনে নিয়ে, বৌদ্ধ ধর্মকে যদি খণ্ডন না করেন, তাহলে বৈদিক ধর্ম কর্মকাণ্ড সেখানে শুরু হবে না, কর্মকাণ্ডকে প্রচারিত করা যাবে না, কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করা যাবে। সেই জন্য নিজে পরিচয় গোপন করে তিনি বৌদ্ধ ধর্ম সব কিছু জেনে নিয়ে এবারে বৌদ্ধ ধর্মকে তিনি খণ্ডন করার চেষ্টা করছেন। সেই সময় একজন বেদে নিন্দা করছিল, সেটা শুনে কুমারী ভট্ট কাঁদছিলেন। ওরা ভাবলো যে নিশ্চয়ই এই বৈদিক ব্রাহ্মণটা মনে হবে, নিজের পরিচয় গ্রহণ করে। তো কুমারী ভট্ট তিনি যে বৈদিক কর্ম যে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য চেষ্টা করলেন, তার কিছুদিন মেনে নিচ্ছিলেন না। তখন তিনি একটা প্রতিকার করলেন, যদি বৈদিক ধর্ম যদি সত্যি না হয়, আমি এখান থেকে ঝাঁপ দেবো, আমার কিচ্ছু হবে। ঝাঁপ দিয়েছে একটা পাহাড়ের উপর থেকে, কিছু হয়নি, কিন্তু একটা চোখ নষ্ট হয়েছে। সেখানে বলা হচ্ছে কেন নষ্ট হলো না, তিনি নিজে বৈদিক ধর্ম যদি সত্য হয় বলে তিনি একটা সন্দেহ প্রকাশ করেছিলেন, সেই জন্যে একটা চোখ নষ্ট হয়েছে। তো এরপরে আসছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য আমরা জানি কম বেশি সকলেই, যে কেরল প্রদেশে কালাডি বলে একটি গ্রাম আছে, সেখানে তিনি জন্ম করেছিলেন। তার বাবা ছিলেন শিবগুরু এবং মা ছিলেন বিশ্বজিৎ দেবী। শিবগুরু বিবাহ করার ইচ্ছে ছিল না, কিন্তু পরিবারের চাপে বিবাহ করেছিলেন। কিন্তু অনেকদিন পুত্র সন্তান না হয় স্বয়ং মহাদেবের আরাধনা করেছিলেন। কার আরাধনা করেছিলেন? মহাদেব। তো মহাদেব আরাধনা সন্তুষ্ট হয়ে মহাদেব টাকা দিয়ে বললেন, কি চাও? বললেন, আমি একটা সুসন্তান চাই। বলছে, সুসন্তান যদি চাও দীর্ঘায়ু হবে না, আর যদি দীর্ঘায়ু সন্তান চাও তাহলে সুসন্তান হবে। তো কে চায়? সবাই ভালো সন্তান চায়। এই সুসন্তান যেমন করল, বাবার নাম শিবগুরু, মায়ের নাম বিশ্বজিৎ দেবী। যেমন করলেন কালাডি গ্রামে। আপনারা গেছেন, আমরা গেছি, সুন্দর জায়গা। তো সেই শঙ্করাচার্য 1 বছর বয়সে মাতৃভাষা সকলের সঙ্গে তিনি কথা বলতে পারেন, এত মেধা। তারপরে 3 বছর বয়সে পুরাণের সব কিছু তিনি মুখস্থ বলতে পারতেন। 3 বছর বয়সে বাবা মারা গেলেন, 3 বছর বয়সে। 5 বছর বয়সে মা বিশ্বজিৎ দেবী তাকে গুরুকুলে পাঠালেন। গুরুকুল মানে তখনকার দিনে জঙ্গলে একটা বিরাট জায়গা নিয়ে আচার্যরা থাকতো,
এবং সেখানে সব আশেপাশের ছেলেমেয়েরা পড়াশোনা করতো, আর গ্রামের যারা জমিদার তারা অঞ্চল করত। যেমন আমাদের স্বামীজি ওই গুরুকুল কোথায় করেছেন, নরেন্দ্রপুর, রওড়া, পুরুলিয়া, এই আবাসিকগুলো এটা গুরুকুলের মতো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রুটিনের মধ্যে থাকতে হবে, তার আচার্য থাকবেন আমাদের মহারাজ, এটাও গুরুকুল। তো সেই গুরুকুলে তিনি পড়াশোনা করতে গেলেন। 5 বছর বয়স তার উপনয়ন হলো, ব্রাহ্মণ ছিলেন তো 5 বছর পরীক্ষা দেওয়ার পর নাটাকে গুরুকুলে পাঠালেন। 5 থেকে 7 বছরের মধ্যে সমস্ত শাস্ত্র যত আছে উপনিষদ সমস্ত কণ্ঠস্থ করলেন না, অন্তস্থ করলেন, একটা সমস্ত মর্মার্থ উপলব্ধি করলেন। কত বড় মেধা বুঝতে পারছি। নিয়ম অনুযায়ী সেই যে আচার্যের কাছে পড়াশোনা করছিলেন তাকে ভিক্ষে করে তাকে কিছু দক্ষিণা দিতে হবে। সেই জন্য ভিক্ষে করার জন্য তিনি বেরিয়েছেন। একটা ব্রাহ্মণী ঘরে গেছেন, গিয়ে বলছেন মাতা ভিক্ষাং দেই, মা ভিক্ষা দেয়। ভেতরে মহিলা বেরিয়ে এসে দেখছে একটা সুন্দর তাপস যেন শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। হ্যাঁ, আসলে তো তিনি ব্রহ্মচর্য পালন করেছেন, তারপরে তো স্বয়ং ঈশ্বরের শক্তি নিয়ে এসছেন। ন্যাচারালি তার যে জীবন, তার যে প্রকৃতি, সুতরাং তার থেকে জ্যোতি বেরোবে। সেই রকম একটা সুন্দর একটা ইয়ং ছেলে তার বাড়ির উপস্থিতি ভিক্ষা দিয়েছে। তার ভাবছে আমি কি দেবো, আমার তো একটা আমলকি আছে, আমলকি ছাড়া কিছু দেওয়া। আমলকিটা দিলেন তাকে ভিক্ষা হিসাবে। তখন শঙ্কর ভাবছেন ভগবানের সংসারে এত দুঃখ এত কষ্ট যেন মানুষ। তখন তিনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন যে যাতে এই মহিলা সব দুঃখ দূর হয়ে যায়, এবং শঙ্করের যে প্রার্থনা সত্যি সত্যি তার দুঃখ দূর হয়ে গেছে। শোনা যায় আমলকি গাছটা ছিল, আমলকিগুলো শোনা হয়ে গেছে। তারপরে বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে মায়ের কাছে আছেন, মায়ের খুব আনন্দ, কিন্তু মনে মনে তার একটা সংকল্প সন্ন্যাস নিতে হবে, সন্ন্যাস না নিলে মুক্তি হবে না। তো মাকে একবার বলেওছেন, মা কি করে পারমিশন দেবেন, একটাই মাত্র সন্তান, সুসন্তান, এইরকম দিব্য বালক, এই কম বয়সে এরকম তার মেধা, কে ছাড়তে চায়। কিন্তু একদিন গেলেন, তার আগে একটা ঘটনা ঘটলো। মা দূরে একটু ছিল আলেয়াই নদী, নদীটার নাম হচ্ছে আলেয়াই। আলেয়াই নদী স্নান করতে গিয়ে মার আসছে না। তখন শঙ্করাচার্য ভাবছেন কি হলো, গিয়ে দেখছেন মা মূর্ছিতে পড়ে গেছেন গরমে। তো মাকে ধরে ধরে তুলে নিয়ে এলেন। এসে সেই মা আলেয়াই নদীর কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন যে মা যদি তুমি আমার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হও তাহলে মায়ের কষ্ট দূর হয়, মাকে অত দূরে স্নান করতে যেতে হয়। পরের দিন থেকে নদী সেই বাড়ির পাশ দিয়ে প্রবাহিত শুরু করলো। এখন কিন্তু সেই নদী বাড়ির পাশ দিয়ে প্রবাহিত। তারপরে একদিন ওই নদী স্নান করতে গেছে, তখন নদী স্নান করতে যাই নেমেছেন, তখন বলছেন মা 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 আমাকে কুমিরে ধরেছে, আমাকে কুমিরে ধরেছে, মা তুমি আমাকে সন্ন্যাসী অনুমতি দিলে না, তুমি অন্তত যদি আমাকে এখন সন্ন্যাসী অনুমতি দাও, আমি মনে মনে সংকল্প করে যেন আমি শরীর ত্যাগ করতে পারি। মা তো ঘরেই ছিলেন, তার আওয়াজ শুনে এসেছেন। এসে ভাবলেন যখন তাকে কুমির ধরেই নিয়ে যাচ্ছে তখন অনুমতি দিয়ে দিলেন, তখন সঙ্গে কুমিরটাকে ছেড়ে দিলেন। এবং এই সন্ন্যাস যোগ ছিল। এই সন্ন্যাস যোগ হলে তার 8 বছর আয়ুতে যিনি জন্ম করেছিলেন, সে 8 বছর আয়ুটা 16 বছর হয়ে যায়। 8 বছর আয়ুটা 16 বছর। এইবারে সে উঠল, মা তো বলেই মূর্ছিত হয়ে গেছেন। তারপরে মা যখন জেগে উঠলেন, ছেলেকে দেখে আনন্দ হলো, তার সঙ্গে দুঃখ হলো যে ছেলেকে তো আমি অনুমতি দিয়ে দিয়েছি সন্ন্যাসে, কিন্তু তা সত্ত্বেও মা বলছেন চল বাড়ি চল। ছেলে বলছে না মা কী করে বাড়ি যাবো, সন্ন্যাসী তো বাড়ি যাওয়া অনুমতি নেই, আমি বাড়ি যেতে পারবো না। আরও অনেক আত্মীয় স্বজন ছিল, সে আত্মীয় স্বজনকে সব ভাগ করে দিয়ে তাদের বলে দিলেন তোমরা আমার মাকে দেখাশোনা করো। মা তবুও পারমিশন দিচ্ছে না। এখন
তিনটে শর্ত দিলেন শঙ্করাচার্য, অসাধারণ সেই শর্ত। বললেন, মৃত্যুর সময় আমি তোমার কাছে করতে পারবো। কি করে বুঝতে হবে না? শঙ্করাচার্য তখন তিনি মাতৃদুগ্ধ অনুভব করবেন, সেই সময় বুঝবেন মাহেশ্বরের ইচ্ছা। আর আমি তোমার সৎকার করব, আমি তোমার সৎকার করব, আর তোমাকে ইষ্ট দর্শন করা। ইষ্ট দর্শন আমাদের জীবনের লক্ষ্য। আর কি চায় মা? তখন তোর অনুমতি দেবে। কিন্তু এরপরে সেই শঙ্করের যে 8 বছরের বালক, সে কোথায় কালাড়ি, কোথায় কেরল, আর কোথায় মধ্যপ্রদেশ, 2000 কিলোমিটার মিনিমাম হেঁটে হেঁটে, বিপদ সংকুল এত জন্তু, ঝড় বৃষ্টি এসব অতিক্রম করে ওই বয়সে তিনি এলেন ওঙ্কারেশ্বর। কেন এলেন না? তিনি মনে মনে সংকল্প করেছিলেন এই ওঙ্কারেশ্বরের একটা গুহায় একজন মহাপুরুষ থাকে, সমাধিমান পুরুষ থাকে, তার নাম গোবিন্দ পাল। সেই গোবিন্দ পাল তিনি হচ্ছেন আমার গুরু। তো তার যদি দর্শন পাই আমার জীবন ধন্য হবে। যখন গোয়ার মধ্যে ঢুকতে যাচ্ছেন, তখন গোয়ায় অনেক সন্ন্যাসী ছিল, তারা বলছেন কোথায় যাবেন? এইটুকু বালক বলছে আমি রবীন্দ্র পথের সঙ্গে দেখা করতে যাই। যে উনি তো সমাধিতে আছেন, কত বছর সমাধিতে রয়েছে, উনি তো সমাধিতে চোখ খোলেন না, তো ওরা পারমিশন দেবে না। তারপর বললেন আমাকে দিন না পারমিশন। ওদের কাছে অনুমতি গেলেন, গিয়ে সেখানে এমন সংস্কৃত ভাষায় তিনি তিনি স্তব শুরু করলেন। গুরু এত বছর, কত বছর তার কোনো নিরতা নেই। তিনি আস্তে আস্তে সমাজের থেকে উপস্থিত হলেন, চোখ করলেন, করে দেখলেন এই তো সেই বালক যার জন্য আমি সমাজেতে শরীর ত্যাগ করিনি, কবি শরীর ত্যাগ করতে পারতাম। তিনি হচ্ছে সুখদেবের পরম্পরা। তো বললেন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমার অসমাপ্ত কাজ তোমাদের ভাট দিয়ে যাব, আর তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করবে, তোমাকে আমি দীক্ষা দেবো। আর ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যিনি ব্রহ্মসূত্র লিখেছিলেন, সেই ব্রহ্মসূত্রের ভাষ্য তুমি রচনা করো। এই ভাটটা তোমাকে আমি দিয়ে গেলাম, তুমি এখান থেকে কাশি যাবে, সেখানে কাশিতে গিয়ে তুমি এই ভাষ্য রচনা করবেন। ভাষ্য মানে আপনারা জানেন, এই যে আমরা গীতা, আপনারা যারা পড়েন গীতা, ওই মানেটা থাকে, সেইটা পড়ে আপনারা মানে বোঝার চেষ্টা করেন। কিন্তু যারা সংস্কৃত পণ্ডিত, তারা ওই শঙ্করাচার্যের ভাষ্য সহ ওই শ্লোকটা পড়ে, তখন ভাষ্য শ্লোকটা, তখন তার উৎপত্তিগত যে নলেজ সেটা তার হয়, তখন সে গীতার খুব ভালো বক্তৃতা দিতে পারে। যেমন স্বামীজি হলেন ভাষ্য, ঠাকুর হলেন মন। ঠাকুর যা সাধনা করেছিলেন সেটা তিনি জগৎকে ছড়িয়ে দিয়েছিলেন, স্বামীজি হলেন ভাষ্য। এখন এখানে আর একটা অলৌকিক কাণ্ড ঘটল। ওই ওঙ্কারেশ্বরে গুহাতে নর্মদার জল ঢুকছে, এত ভিতরে ঢুকে যাচ্ছে। সবাই সন্ন্যাসীরা ভাবছে একদম গুরুদেব তো জলে ভেসে যাবে। শঙ্করাচার্য তখন কি করলেন, একটা কলসি নিয়ে এসে বললেন, মা নর্মদা, তুমি এই কলসির মধ্যে প্রবেশ করবে, এর থেকে আর ভেতরে যাবে না। তখন দেখলো তার ওই সেই স্রোত এসে কলসির মধ্যে ঢুকছে আর ভেতরে আর যাচ্ছে। তখন সব সন্ন্যাসীরা ভাবলো কি অলৌকিক শক্তি। তারপরে শঙ্করাচার্য চলে গেলেন কাশী। আসার পরে তিনি তো ভাষ্য রচনা করছেন, কিন্তু মন আর কিছুতেই তার এই জগতে থাকছে না। মন কিছুতেই জগতে থাকছে না, মন সেই অনন্তে চলে যাচ্ছে। এখন কি করে তিনি ভাষ্য রচনা করবেন, কমপ্লিট করবেন? তো সেই সময় অন্নপূর্ণা, কাশীতে থাকেন যে বিশ্বনাথ আর অন্নপূর্ণা তাকে শিক্ষা দিলেন। কারণ শঙ্করাচার্যের কাছে ব্রহ্মসত্য আর জগৎ মিথ্যা, যারা অদ্বৈত সাধনা করেন তাদের কাছে জগৎ মিথ্যা, ভ্রম। আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু দ্বৈতবাদী, ঠাকুর আর আমরা।
সে মা আমার ইষ্ট হতে পারে, স্বামীজি আমার ইষ্ট হতে পারে, এই হোক না কেন, কিন্তু আমরা দ্বৈতবাদী, আমরা মূর্তি পূজা ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারি, কিন্তু অদ্বৈতবাদী খুব কম, তারপর অদ্বৈতভাবে সাধনা করেছে। তো সেই সাম্রাজ্য মন কিছুদিন আসছে না, তখন মা অন্নপূর্ণা শিক্ষা দিলেন। তিনি একদিন নদীতে স্নান করতে যাচ্ছেন গঙ্গায়, দেখছেন একটা বৃদ্ধ মহিলা তার একটা মৃত পুত্রকে নিয়ে সারা রাস্তাটা দখল করে আছে। তখন সম্প্রদায় সেই বৃদ্ধ মহিলা যে কাজ শেখাতে বলছে, আপনি এক কাজ করুন, আপনার মৃত পুত্রকে সরা, তাহলে আমি নদীতে স্নান করতে যেতে পারছি না। তখন সেই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বলছে, কেন? ওই মৃত পুত্রকে বলো না ওকে সরে যেতে, ওকে বলো না সরে যেতে। তখন সেই সম্প্রদায় বলছে, তোমার পুত্র মারা যাওয়ার জন্য তোমার কি বুদ্ধি দুর্গম হয়ে গেছে? তোমার বুদ্ধি নাশ হয়ে গেছে? এই মৃত পুত্র কিন্তু নড়াচড়া করবে। তখন সেই বৃদ্ধ মহিলা বলছে, তোমার কাছে এই জগৎ অচৈতন্য জড়প্রায়, তাই এই জগৎ সবাই নড়াচড়া করছে কি করে? এই এত মানুষ, এত প্রাণী, এত গাছপালা কি করে নড়াচড়া করছে? তখন কংগ্রেসে ভাবছে যে আমি তো এতদিন শুধু নির্গুণ নিরাকারের চিন্তাই করেছি, আর যে একটা সগুণ সাকার আছে সেটা কথা ভাবিনি। যেমন বলা হয় না যে ব্রহ্ম আর শক্তি হবে, শক্তি আর ব্রহ্ম হবে, আর এই যে শক্তি যে জগতে লীলা করছে, তো এটা তো আমি কোনোদিন ভাবিনি। তখন দেখছি সব চৈতন্য, সব গাছপালা থেকে শুরু করে সব চৈতন্য। তখন কোথায় সেই বৃদ্ধ মহিলা আর কোথায় সেই মৃত মহিলা? কিন্তু এত উচ্চ অবস্থা উঠেও তার মানে কিন্তু এখন ত্যায্য ভাব এখন যায়নি। এটা কি সাউথে ওরা এখনো আছে, কিন্তু আগে আরো বেশি ছিল। ওরা ওদের মধ্যে জাতিভেদ, ব্রাহ্মণ চন্ডা একদম মানে উৎসাহী করে তাদেরকে ঘৃণা করে। তো সেই ভাবটা এখনো কিন্তু সম্প্রদায়ের মধ্যে ছিল। তো সেইটা দূর করার জন্য স্বয়ং বিশ্বনাথ তিনি তাকে আবার শিক্ষা দিলেন। কারণ এই শঙ্করাচার্যকে দিয়ে জগতে অনেক কাজ করাতে হবে। যদি আমরা ঠাকুর আর স্বামীজির ঘটনা বলি, স্বামীজিও তিনি চেয়েছিলেন নিরিকর সমাজ। ঠাকুরের কাছে যখন আসছেন, অনেকে জিজ্ঞাসা করলেন তুই কি চাস? বললেন আমি নিরিকর সমাজে ডুবে থাকতে চাই। একটা ভিক্ষা দিয়ে বলছি, একটা ছোট মন করিস না, তুই কোথায় বিরাট বড় বৃক্ষের মতো হবি, আর তোর ছায় সকল আশ্রয় নেবে, তুই নিজের মুক্তি পেয়েছি। সর্বম কল্যাণম, সর্বদেশে ব্রহ্ম আছে, নারায়ণ আছে, শিব আছে, তাদের সেবা করলে নিজের কোনো লাভ নেই। তেমনি শঙ্করাচার্যকে দিয়ে অনেক এই জগতে কাজ হবে। সুতরাং শঙ্করাচার্য যদি জগৎ থেকে তিনি শরীর ত্যাগ করে যান কি করে? তাই স্বয়ং বিশ্বনাথ তিনি ফিল্ডে নামলেন। কি করলেন? একদিন শঙ্করাচার্য স্নান করতে যাচ্ছেন, দেখছেন একটা চন্ডা সে কয়েকটা কুকুরকে একটা দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে, পুরো রাস্তা দখল করে নিয়েছে। তো শঙ্করাচার্য বলছে, হে তোমার কুকুরকে সরাও। কুকুরকে সরাও, আমি যেতে পারছি না, কারণ ওই কুকুরগুলো স্পর্শ লাগবে, তখন কিন্তু অপবিত্র হয়ে যাবে। সেই চন্ডা বলছে এই জগতে তো সবাই ব্রহ্ম, তো কে কারে স্পর্শ করে, কে কারে স্পর্শ করে? সে বলতে বলতে যাচ্ছে। তখন শঙ্করাচার্য ভাবছেন সত্যি তো আমি এত উচ্চ হতে উঠেছি, আমার এখন ওই ব্রহ্মচন্ডার ভেদ। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে কোথায় সেই চন্ডার, কোথায় কুকুর, এবং আমাদের কাছে দেখা যায়। স্বামীজির মনেও একটু স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান হয়েছিল, যখন সেই রাজা অজিত সিংয়ের বাড়িতে বাইরে নাচ শুনে চলে যাচ্ছিলেন। তারপরে যখন সে গায়ে যোগ করছে সত্যি নেয়, তখন তিনি ফিরে এসে বললেন আমার ভুল হয়ে গেছে, আমি না সন্ন্যাসী, আমার মধ্যে এখন এগুলো হচ্ছে থাকে আমাদের শিক্ষার জন্য, তাদের মধ্যে এইগুলো থাকে, ভগবান সেগুলো সঠিক করে। তারপরে এবার শঙ্করাচার্য তিনি এবার জগৎ সম্বন্ধে একটু সচেতন হলেন, এবং স্বামীজির জীবনে যদি আর ঘটনাটা বলি, স্বামীজি কালীকে মানতেন,
নিজে কিন্তু নিজে একটা সাধনাই করতেন। ঠাকুর তকে তকে ছিলেন, কবে নরেন কালীকে মানবে? নরেন যদি কালীকে না মানে জগতে কল্যাণ কি করে করবে? যার সৃষ্ট জগৎ তাকেই যদি নরেন অস্বীকার করে। তারপরে নরেন্দ্রনাথ একদিন এলেন, এসে ঠাকুরকে বললেন, আপনি আমার বাড়ি অভাব দূর করে দিন, আপনি একটু মাকে বলুন। সেই দিন যে নরেন কালীকে মানল, ঠাকুরের কি আনন্দ! সারাদিন বলছে নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে। এখন এইবারে শঙ্করাচার্য এইবারে তিনি প্রচার করবেন, ঠিক সেই সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে হাজির, বলছে শঙ্করাচার্যকে, তুমি নাকি ওই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করছো? বলছে হ্যাঁ। তোমার এই ভাষ্য রচনা কিরকম হয়েছে আমি একটু তোমার সঙ্গে তর্কে আলোচনা করতে চাই। ঠিক আছে, আপনি কালকে থেকে আসুন। তো আগামীকাল থেকে তর্ক শুরু হবে। 6 দিন ধরে দুজনের মধ্যে এই বিষয়ে আলোচনা হবে। তখন শঙ্করাচার্যের একটি শিষ্য ছিল পদ্মপাল, সেই মনে মনে ভাবছি, মৃত্যু বয়সে এত জ্ঞান, এত মেধা, কিন্তু স্বয়ং ব্যাসদেব ছাড়া কারো হতে পারে। তখন শঙ্করাচার্যকে বলছেন, ধরে আমার একটা মনে সন্দেহ আছে, এই যে বৃদ্ধ ব্রাহ্মণ আপনার কাছে আসছে, আপনার সঙ্গে সমান সমান তালে তর্ক করছে, আলোচনা করছে, কিন্তু ব্যাসদেব ছাড়া আর কেউ নয়। এবং শঙ্করাচার্য বলছেন, তুমি যা বলছো সেটা একদম ঠিক, আমার মনে সন্দেহ উঠেছে, তুমি বলার পরে আমার সেই ভাবনাটা বেরোলো, আমি কালকে এলে জিজ্ঞাসা করবো। আগামী যখন এলেন তখন শঙ্কর জিজ্ঞাসা করছেন, আশ্চর্য করেন, আপনি কি স্বয়ং ব্যাসদেব, কৃষ্ণ দৈবান ব্যাস, আপনি কি ব্রহ্মসূত্র রচনা করেছেন? বলছে হ্যাঁ। বলছে আমি ওই জন্য দেখতে এসেছিলাম, জানতে এসেছিলাম যে ভাষ্য কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ তোমার ভাষ্য হয়েছে। তুমি এখন কি করবে? এটা জগতে প্রচার করো, তুমি জগতে প্রচার করো। তখন ব্যাসদেব বলছেন শঙ্করাচার্যকে, তুমি যদি আমাকে বলো যে আমার শিষ্যরাও তারাও জ্ঞানী, তারাও এই জগতে প্রচার করতে পারবে, কিন্তু ব্যাসদেব বলছেন, কিন্তু তোমার যা শক্তি, তোমার যে ঈশ্বরের প্রভাব, তুমি প্রচার করলে লোকে যতটা নেবে, তোমার শিষ্যরা প্রচার করলে সেটা নেবে না। ঠিক একই ক্ষেত্রে ঠাকুরের তো 16 জন শিষ্য ছিল। স্বামীজিকে ঠাকুর ঠিক করেছিলেন যে নরেন শিক্ষা দেবে, ঘরে ঘরে আনতে। নরেন যেভাবে ঠাকুরের জীবন দর্শন, ভারতীয় ঐতিহ্য আমেরিকায় সেই বিশ্বের ধর্ম মহাসমাজ তুলে ধরলেন, স্বামীজি ছাড়া কেউ পারবে না। তো সেই জন্য ব্যাসদেব বলছেন যে তোমাকে জগতে প্রচার করতে হবে। শঙ্করাচার্য বলছেন, আমার আয়ু 16 বছর শেষ হতে চলেছে, আমার দ্বারা সম্ভব। তখন ব্যাসদেব বলছে, আমি তোমাকে আরো 16 বছর আয়ু দিচ্ছি, আমি তোমাকে আরো 16 বছর আয়ু দিচ্ছি। তুমি এই 16 বছর তুমি জগতে প্রচার করো। আর কত বছর আয়ু হলো? 32 বছর। এইবারে শঙ্করাচার্য ব্যাসদেব বলছেন, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তুমি তো হচ্ছে জ্ঞান কাণ্ডের প্রতিষ্ঠাতা, কিন্তু কর্মকাণ্ডের প্রতিষ্ঠাতা এখন আছেন মৌলিক ভট্ট। তার মতকে খণ্ডন করলেই তবে তোমার জ্ঞান কাণ্ড প্রতিষ্ঠা হবে। অতএব ওকে তোমাকে পরাজিত করতে হবে। কুমারী ভট্ট, সেই কুমারী ভট্ট আছে এলাহাবাদ, তুমি যাও তার কাছে। এলাহাবাদে যখন গেলেন তখন দেখছেন যে একজন ব্যক্তি সে কুশাল বসে, তিনি হচ্ছেন কুমারী ভট্ট। কুমারী ভট্টকে বললেন, আমি আপনার সঙ্গে তর্কে পবিত্র হতে চাই। কেন? আমি জ্ঞান কাণ্ডের প্রতিষ্ঠাতা, আপনি হচ্ছেন কর্মকাণ্ডের প্রতিষ্ঠাতা। কর্মে চিত্তশুদ্ধি হয় আর জ্ঞানে মুক্তি হয়। অতএব জ্ঞান কাণ্ড শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করতে চাই। তখন কুমারী ভট্ট বলছেন, দেখুন আমি জীবনে একটা অন্যায় করেছি, আমার নিজের পরিচয় ঢুকিয়ে আমি গুরুর কাছে আমার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে শিখেছি, আর আমি তাকে পরাজিত করেছি।
তিনি আমার শিষ্যকে বড় না করে তিনি প্রাণত্যাগ করেছেন। সুতরাং আমার প্রাণ প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্ত করার জন্য আমি তুষারে আমার শরীর বিসর্জন দেব। আর এলাহাবাদে এরকম আছে, এলাহাবাদে এরকম মানে আত্মবলিদান দিলে পাপ হয় না। আমি এলাহাবাদে ছিলাম 2.5 বছর। একটা মাসিল আছে দুর্গের মতো, সেখান থেকে ঝাঁপ দিলে অনেকে ঝাঁপ দিয়েছে, সেখানে মানে শরীর ত্যাগ করলে সেখানে পাওয়া হয় না। যাই হোক, কিন্তু অনেক ভক্ত বললেন আমার এক শিষ্য আছে মন্ডন মিশ্র, মন্ডন মিশ্র আমার শিষ্য আছে, তাকে যদি পরাজয় করতে পারো, সে আমার থেকেও জ্ঞানী, তারা আমাকেই পরাজয় করা হবে, তুমি যাও। তো বলায় নাকি ওই লক্ষ্মণ কাছে মাইসমতি নগর, বলে বিহার বলে মাইসমতি নগরে তিনি থাকেন। এ মন্ডল মিশ্র কুমারী ভট্টের প্রধান শিষ্য, তাকে যদি তুমি পরাজয় করতে পারো তুমি তাহলে আমাকেই পরাজয় গেলেন তার কাছে। এবার সেই মন্ডল মিশ্র তার মায়ের শ্রাদ্ধ করছেন, সেই দরজা বন্ধ করেছেন। শঙ্করাচার্য দেখলেন দরজা বন্ধ, কি করে যাবে? তো আমরা যারা সন্ন্যাসী আমাদের কিন্তু শ্রাদ্ধে যাওয়া বাধ্য, কারণ আমরা আসলে ভূত। আমরা আমাদের নিজের শ্রাদ্ধ আমরা করে নিয়েছি, মহাবয়ের শ্রাদ্ধও করে নিয়েছি, আমরা আসলে ভূত। জগতে আছি শুধু জগৎ কল্যাণের জন্য। তো সেই জন্য আমরা যদি কোনো শ্রাদ্ধে যাই সেখানে অকল্যাণ হয়। কিন্তু শঙ্করাচার্য স্বয়ং ভগবান, তার কোনো দোষ লাগবে না। তিনি কি করলেন, যোগ বলে তিনি ভেতরে ঢুকলেন, যোগ বলে একদম মন্ডল মিশ্রের সামনে গিয়ে ঢুকতে হলেন। মন্ডল মিশ্র তাদের চটে গেলেন, চটে গিয়ে মন্ডল মিশ্র বলছেন মুন্ডি, মুন্ডি মানে মাথা নেড়ালো, মুন্ডি কোথা থেকে, মুন্ডি কোথা থেকে? শঙ্করাচার্য সোজা উত্তর না দিয়ে বলছেন আমি আমি এই গলা থেকে মাথা পর্যন্ত মুন্ডন করছি। ওইটাতে জিজ্ঞেস করেনি যে মুন্ডি মানে মাথা মুন্ডন করেছে, তুমি তুমি কোথা থেকে আসছো? তো যাই উত্তর না দিয়ে তো উত্তর দিলেন। তখন মন্ডল মিশ্র রেগে গেছে, রেগে গিয়ে বলছেন যে তা ওই শিকাসূত্রের ভাস চইল না, আর কাঁধে একটা কাঁথা, কাঁথা মানে এই কাঁথাগুলো আগে এখনকার দিনে দেখলে বাইরে যারা সন্ন্যাসী তারা একটা কম্বল টম্বল নিয়ে বেরোয়, কারণ কোথায় কখন শুতে হবে কিছু ঠিক নেই, কম্বলটা বেশি বেরোয়। তো যারা বৈদিক কর্মকাণ্ডী তারা শিখা ধারণ করে। আমরা যখন সন্ধান নিই আমরা শিখা বিসর্জন দিই, সন্ন্যাসী হলে শিখা বিসর্জন দিই। তাই বলছে শিখা সূত্রে ভার সহ্য হলো না, আর কাঁধে একটা ক্যাঁথা নিয়ে ঘুরে বেড়াবে। এরপরে মন্ডল এবার শঙ্করাচার্য বলছেন যে তুমি এই রমণী প্রসঙ্গ আর ওই বর্ধকদের ভার লাঘব করার জন্য আমি পন্থা গ্রহণ করছি। অর্থাৎ শঙ্করাচার্য বলছে রমণী প্রসঙ্গ যে আর ওই বর্ধকদের ভার লাঘব করার জন্য আমি পন্থা গ্রহণ করছি। কি বলছে যে এটা কাউকে নিন্দে করা হচ্ছে না, দুজনের তর্ক বলছে এই যে স্ত্রীদের ভরণ পোষণ তাদের যাতে না করতে হয় সেই জন্যে আমি পন্থা গ্রহণ করছি। আর শাস্ত্রে আছে যথাযথ বিরোধী তদরেব তত্ত্ব, যখনই বৈরাগ্য হবে তখনই সন্ন্যাস হবে, তখনই বেরিয়ে। সেই জন্যে আমি আমার বৈরাগ্য হয়েছে বেরিয়ে এসেছি। তখন মন্ডল মিশ্র বলছে খুব বাহাদুরি দেখাচ্ছে, কর্তৃপক্ষণে অসমর্থ হয়ে এখন শিষ্য আর পুস্তকের ভার বহন করছে। তার একটা শিষ্য ছিল আর এই যে বইটি রচনা করেছে। এইরকম বেশ কিছুক্ষণ ধরে এরকম আলোচনা চলছিল, তো আমি ডিটেলসে যাচ্ছি না। তারপরে অন্যান্য যে সন্ন্যাসীরা ছিল যজ্ঞের সময় তারা বলছে মন্ডল মিশ্রকে এই সাধারণ বালক নয়, দেখে মনে হচ্ছে প্রচুর জ্ঞানী, আপনি এক কাজ করুন, আপনি ঈশ্বর বেশি তর্ক না করে আপনাকে বসতে বলুন, শ্রাদ্ধ হয়ে গেলে তারপর অনুষ্ঠান করা হবে।
তো মন্ডন সে বললে আপনি বসুন, আমি আসছি। সাধ্য করে যখন গেলেন তখন শঙ্করাচার্য বলছে, দেখুন আমি আপনার গুরুর কাছে গিয়েছিলাম, কুমারী ভট্ট, তিনি আপনার কাছে পাঠিয়েছেন। আমি হচ্ছি জ্ঞানকাণ্ডের প্রতিষ্ঠাতা, আর আপনি হচ্ছেন কর্মকাণ্ডের প্রতিষ্ঠাতা। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের থেকে শ্রেষ্ঠ এখানে প্রতিবন্ধ করতে চায়। আর একটা শর্ত, আপনি যদি পরাজিত হন আপনাকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, আর নাহলে আপনাকে প্রাণ ত্যাগ করতে হবে। আমি যদি পরাজিত হই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করবো, আর নাহলে প্রাণ ত্যাগ করবো। তো এই মন্ডন সে ভাবছে, আমি এত একজন বৃদ্ধ অভিজ্ঞ একজন মানুষ, আমার সঙ্গে একটা ছোট বড় সে আমার তর্ক করতে, ঠিক আছে, কিন্তু তাদের বিচারক কে হবে, কোনো সন্ন্যাসী রাজি হবে। তখন এই আপনার মন্ডন মিশ্রের স্ত্রী ছিল উভয় পারে সাক্ষাৎ সরস্বতী প্রচুর জ্ঞান, তিনি রাজি হলেন। তিনি ভাবছেন মনে মনে যে আমি যদি বলি আমার স্বামী জিতেছে তাহলে ওনাকে অপমান করা না, আর আমি যদি বলি শঙ্করাচার্য জিতেছে তাহলে স্বামীকে অপমান করা না। তাহলে উপায় প্রত্যেকের গলায় রোজ একটা করে মালা করি। এবারে যে হেরে যাবে সে মানে রেগে যাবে, তার শরীর গরম হয়ে যাবে। তো এইরকমভাবে তার অটোমেটিক্যালি সেই মালাটা কী হবে, শুকিয়ে যায়। আবার আমরা কোনো ভয় পেলে, দুঃখ পেলে, এই পেলে আমাদের এরকম শরীর হঠাৎ করে গরম হয়ে যায়, আতঙ্কে সামনে সাপ দেখলাম সঙ্গে সঙ্গে শরীর সমস্ত মানে শিরা উপশিরা যেন বদলে গেল, সেই রকম ওর আর কি তিনি মধ্যস্থতা হিসাবে, তিনি বিচারক হিসাবে তিনি স্থান গ্রহণ করতেন। কতদিন আলোচনা ছিল? 17 দিন। 16 দিন আলোচনা হয়েছিল। 17 দিনের দিন মন্ডন মিশ্র আর কোনো তার ভাষা ছিল না তর্ক করার জন্য, সব শেষে তো ন্যাচারালি তার মালা শুকিয়ে গেল, তিনি পরাজিত হয়ে গেলেন। নিয়ম অনুযায়ী কী হবে, সুস্থ গ্রহণ করতে হবে। ওই ভারতে খুব বুদ্ধিমতী সাক্ষাৎ বলছে, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন, আপনি অর্ধেক জয়লাভ করেছেন, আমি হচ্ছি তার অর্ধাঙ্গিনী, আমাকে পরাজিত করলে তবে আপনার পুরোপুরি আপনি জয়লাভ করবেন। তখন সেই রবিবারটি কত স্ত্রী চরিত্র নিয়ে প্রশ্ন করেন। স্ত্রী চরিত্র শঙ্করাচার্য বলছে, দেখো আমি তো প্রথম থেকেই ব্রহ্মচিত, আমি অনুষ্ঠানে আমি আরো রয়ে আছি, অতএব আমি এই স্ত্রী চরিত্র সম্বন্ধে তো আমি কিছু জানি না, স্ত্রী চরিত্র সম্বন্ধে। কিন্তু শঙ্করাচার্য মনে মনে ভাবছেন, এত দূর এগিয়ে গিয়ে পিছিয়ে গেলে হবে না, কেন অলরেডি তিনি মন্ডন মিশ্রকে পরাজিত করেছেন, আর এখন যদি তিনি হার মানেন তাহলে মুশকিল হয়ে যাবে। তখন তিনি বললেন যে, মা আমাকে 1 মাস সময় দিন, 1 মাসের মধ্যে আপনার সমস্ত প্রশ্ন উত্তর করবেন। ঠিক আছে। এবার কী করলেন শঙ্করাচার্য, তার অনেক অলৌকিক শক্তি ছিল। তো একজন রাজা অমরূপ তিনি মারা গিয়েছেন, তাকে দেওয়া করার জন্য নিয়ে যাচ্ছে। তখন তিনি তার শিষ্যদের বললেন, দেখো এক কাজ করো, আমি এই কিন্তু রাজার শরীর বসত, আর আমার শরীরটাকে নিয়ে গিয়ে একটা পাহাড়ে, যেখানে বরফের পাহাড়, সেখানে গেলে সেখানে আমার শরীর কিচ্ছু হবে, বরফের মধ্যে রাখলে শরীর যেমন তেমন থাকবে, আর আমি এই শরীরে বসব বলে তিনি সেই শরীরে বসে করলেন। সঙ্গে সঙ্গে রাজা দেখে উঠলেন, স্বয়ংভাব রাজা বেঁচে উঠেছেন। তারপরে রাজ্যে ফিরে গেলেন। তো রাজ্যে স্ত্রী থেকে শুরু করে সবাই ভাবছে কিন্তু সে আগের রাজা নয় বলে মনে হচ্ছে, এত তার জ্ঞান, এত তার মানে রাজ্য চালনা করার এত তার মানে নলেজ এবং পারস্পরিক যে মানুষের সঙ্গে ব্যবহার এত সুন্দর। এই যতদিন থাকবে ততদিন রাজ্যের কল্যাণ হবে। তোমরা এক কাজ করো তো, নিশ্চয়ই তিনি পরকায় অন্য একটা শরীরে প্রবেশ করেছে, ওর আগের শরীরটাকে তোমরা দেখো তো, খুঁজে পারবো, সেটা নষ্ট করে দাও, তিনি আমাদের রাজ্যে থাকলে রাজ্যের চরম কল্যাণ।
তো ইতিমধ্যে তারা সব বহু সৈন্য পাঠিয়ে খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে 1 মাস হয়ে গেল। ওনার একজন শিষ্য ছিল, তার নাম পদ্মপাল। তার শিষ্য, তার একটা অলৌকিক শক্তি ছিল। নৃসিংহদেবী আরাধনা করেছিলেন। নৃসিংহদেব বলেছিলেন, যখনই তুমি আমাকে ডাকবে আমি এসে বসে যাবো। তো নৃসিংহদেবের কৃপায় তিনি এখান থেকে 50 মাইল 2 মিনিটে চলে যেতে পারেন। তো পদ্মপাল ভাবলেন যে তার গুরু তো 1 মাস হয়ে গেছে, সেই জন্যই তিনি কয়েকজন তার পরিচিত সঙ্গীতজ্ঞকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। এবারে পদ্মপাল বললেন, আপনার 1 মাস হয়ে গেছে, আপনি চলুন। তখন বুঝলেন শঙ্করাচার্য সত্যি তো শিষ্যকে সেই খাতাটা দিয়ে, যে খাতাতে নোট ছিল দিয়ে তিনি তার শরীরে প্রবেশ করেন। সেই যে শরীরটা পাহাড়ে ছিল তারপরে ফিরে গেলেন। তো সেই খাতাটা অভিভাবককে দিলেন। অভিভাবককে সন্তুষ্ট হলেন। তিনি স্বেচ্ছায় পান ত্যাগ করলেন। অভিভাবকই যেমন আমাদের ঠাকুরমা স্বামী সব নিজের স্বেচ্ছায় পান ত্যাগ করেছেন, সেরকম তার ক্ষমতা পান ত্যাগ করলেন। আর মন্ডন মিশ্র তিনি শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার নাম হল সুরেশ্বরাচার্য। সেই সুরেশ্বরাচার্যের টিকা আছে, বড় জ্ঞানী। এইভাবে একজন হল পদ্মপাল, একজন হল সুরেশ্বরাচার্য। পদ্মপাল হচ্ছে সব থেকে বেশি মানে তিনি পণ্ডিত, জ্ঞানী এবং গুরু সেবার প্রবক্তা ছিলেন। এই যে তার গুরুর প্রতি এত ভক্তি, আর গুরুটাকে ভালোবাসে, অন্যান্য শিষ্যরা সেটা মেনে নিতে পারত না, তাদের মনে মনে ইচ্ছা হতো। সেই জন্য তার নাম ছিল রমণীয়। সেই জন্য সঙ্গে চেষ্টা করলেন এই এদের শিষ্যদের মধ্যে যে ভেদ বুদ্ধি আছে দূর করতে হবে। এই জন্য তিনি বলছে আজকে পদ্মপাল করবে, বলছে ও তো নেই, অলকানন্দের উপায় দিয়েছে। তিনি ওখান থেকে ডাকলেন, পদ্মপাল তুমি কোথায় আসবে, তাড়াতাড়ি এসো। সে অলকানন্দ এত বড় নদী, সেই নদীতে যখন তিনি পা দিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে একটা করে পদ্ম হয়ে গেছে। সেই পদ্মেরও পা দিয়ে দিয়ে আসছে এসে পর্যন্ত দেখছেন একটা করে পদ্ম হচ্ছে, উনি সেই পদ্মেরও পা দিয়ে। তখন অন্যান্য শিষ্যরা বুঝতে পারলেন এই পদ্মপদের কত ক্ষমতা। এইভাবে পদ্মপাল শ্রেষ্ঠ সব থেকে, তারপর সুরেশ্বরাচার্য, তারপর অষ্টমহারাচার্য, তারপরে হলো আপনার টোটকাচার্য। এই 4টে শিষ্য, 4টে হচ্ছে প্রধান শিষ্য। তো আমাদের অনেকে সাধারণ মানুষের ধারণা যে যারা অদ্বৈতবাদী হবেন তারা জগৎকে অস্বীকার করে, তারা শুধু নিজের মুক্তির চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পাই যারা অবতার পুরুষ, তারা সেই অদ্বৈত ভাব থেকে নেমে আসে। ঠাকুরও সেই অদ্বৈত জ্ঞান লাভ করে আবার ভক্তিভাব নেমে এসেছিলেন। তিনি শঙ্করাচার্যও তিনি আবার সেই ভক্তিভাব নেমে এসেছিলেন। শঙ্করাচার্য জগৎকে অস্বীকার করেন। তার যদি করতেন তাহলে 4টি জায়গায় 4টে মঠ স্থাপন করেছিলেন, জানেন তো? 4টি জায়গা কোথায় কোথায়? বদ্রীনাথ নিজস্বী মঠ, আর পুরীতে গোবর্ধন মঠ, দ্বারকায়, আর একটা হলো সিঙ্গেরি, রামেশ্বরে সিঙ্গেরি। 4টে জায়গায় 4টে মঠ স্থাপন করেছে। এখনো সেই মঠ আছে। সেই 4টে জায়গায় 4টে মঠ স্থাপন করলেন। তারপরে তিনি এবার দিগ্বিজয়ে বেরোলেন। এবারে গেলেন তিনি কাশ্মীর। কাশ্মীরে একটা সারদা মঠ আছে, আপনারা যদি কেউ গিয়ে থাকেন, হ্যাঁ অনেক ওপরে। সেই যে সারদা মঠের বিশেষত্বটা কি, সেখানে 3টে দ্বার, পূর্ব পশ্চিম উত্তর 3টে দ্বার সেখানে খোলা হয়ে গেছে। খোলার একটা শর্ত ছিল, ওখানে কিছু পণ্ডিত আছে। এবার পূর্ব দিক থেকে একজন পণ্ডিত যদি ওই পণ্ডিতের পরাজয় করতে পারে, তাহলে পূর্ব দিকের দ্বার চেয়ারম্যান হয়েছে। পূর্ব পশ্চিম উত্তর খোলা, দক্ষিণটা বাকি ছিল। শঙ্করাচার্য যখন গেলেন, শঙ্করাচার্য জিজ্ঞেস করেন দ্বারটা বন্ধ কেন? বলছেন কেউ যদি দক্ষিণ থেকে এসে
আমাদের সঙ্গে দলকে আমাদের পরাজিত করতে পারে, তাহলে কিন্তু চিন্তা খুলে যাবে। তো শঙ্করাচার্যের কাছে কোনো ব্যাপারে না, তিনি সঙ্গে দলকে পৌঁছতে হলেন, কিছুদিনের মধ্যে দল ছাড়িয়ে দিলেন, দক্ষিণ দ্বার খুলে গেল। এই সারধর্ম এখন আছে। এরপরে শঙ্করাচার্য তার শিষ্যদের বললেন, দেখো আমার প্রায় 32 বছর ঘটে চলল, এবার তো আমাকে এই জগৎকে বিদায় দিতে হবে। শ্রীকৃষ্ণ তিনিও তার সেবক দারুকে বলেছিলেন, দারু আমাকে জগৎ থেকে চলে যেতে হবে। তিনি বলছেন কি, আপনি চলে গেলে আমরা থাকবো কোথায়? এটাই হয়। যেমন শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করতে জানেন, সবাই ভাবছি ঠিক কি সম্ভব। তো অনেকেই বললো, আপনি বলুন না মাকে, মা তো আপনার কথা শোনে, মা বললে আপনার লোক ছাড়িয়ে দেব। তখন সেটা কি করে হবে, সেটা বলতে পারবো। তেমনি কৃষ্ণ যখন শরীর ত্যাগ করতে চাইলেন, তখন সবাই তারা মনক্ষুণ্ণ হল, কিন্তু কৃষ্ণ বলছেন, দেখো আমাকে শরীর ত্যাগ করতে হবে, তবে যদি তুমি একটা শেষ উপদেশ চাও সেই উপদেশ দিতে পারো। এই ঘটনাটা আপনি গম্ভীর মহারাজের জীবনীতে পাবেন। সে গম্ভীর মহারাজকে বলেছিলেন, সেই দারুণ বলছেন, তার বলুন তুমি দেখো ভগবান হয়েও আমি জগতের বিশেষ কিছু করতে পারব না। আমাকে ভাবে যে আমি হচ্ছি সব কিছুর কারণ। এই যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এই যে সব কৃষ্ণের যেসব পরিবার তা সব মারা গেল, সবাই ভাবে তার জন্য আমি দায়ী। কিন্তু এটা তো জগতের নিয়মে এগুলো হয়েছে, আমার কিছু করার নেই। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, একজন মহিলা দুধ দিয়েছিল, আমি বললাম আমার একটু জল চেষ্টা পেয়েছি, তুমি একটু আমাকে দুধ দেবে? বলছি সেই মহিলা আমার কথা শুনেই সে বালতিটা ফেলে দিয়ে দরজা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই আমাকে বিভীষিত আমায় দেখছে। তোমায় বলছি এই জগতে কারোর কিছু করার নেই, যা কিছু করছি শুধুমাত্র আমাদের নিজেদের চিত্তের জন্য। জগতে আমরা বিশেষ কিছুই করতে পারবো না, জগৎ জগতের মতো। যেমন স্বামীজি বলছেন, জগৎটা কুকুরের ল্যাজের মতো, ল্যাজটাকে সোজা করে দিন আবার সে বেঁকে যাবে। আজকে এখানে আমি রিলিফ করলাম, বন্যা হয়েছে, আবার 2 বছর পরে রিলিফ হলো। সুতরাং আপনি ভাবছেন ছেড়ে পড়েছেন, না, জগৎ জগৎ আমি এই রিলিফটা করে আমি নিজে দেওয়া। তেমনি শঙ্করাচার্য তার শিষ্যদের যখন বললেন যে আমি শরীর ত্যাগ করবো, তখন শঙ্করাচার্য বললেন, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে আমি কেদারে থাকবো কিছুদিন, সেখানে কিছুদিন কাটিয়ে তারপরে শরীর ত্যাগ করবো। তো শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে সেই কেদারে গিয়ে বেশ কিছুদিন থাকলেন। তারপরে শঙ্করাচার্য তিনি শরীর ত্যাগ করলেন। তার আগে শঙ্করাচার্য লীলাবসান কাশ্মীরে প্রচার কার্য শেষ হলে সংকট তার কর্তব্য শেষ হয়েছে বলে অনুভব করলেন। ব্যাসদত্ত তার আয়ু নিঃশেষটা ইতিপূর্বে নানা স্থানে প্রচার কাণ্ডে তিনি 4টে মঠ স্থাপন করেছেন। এখন তিনি শিষ্যদের নিয়ে প্রচার কার্যে নিযুক্ত হতে আদেশ দিলেন। শিষ্য বললে, তোমরা এখন আমরা প্রচার করো। শিষ্যগণ বুঝতে পারলেন জীবন সর্বস্ব গুরুদেবের বোধহয় তার সঙ্গে এই শেষ দেখা। এই আদেশ তাদের কিরূপ মর্মান্তিক তা বলে বোঝানো যাবে না। তারা গুরুর সঙ্গ ত্যাগ করতে সম্ভব করলেন না। দয়াময় গুরুদেব শিষ্য প্রেমে বাধ্য হয়ে কিছুকাল তাদের সঙ্গে হিমালয় কেদার ধামে বাস করলেন। তারপরে পূর্ব নির্দিষ্ট কার্যে প্রেরণ করে তিনি মহা সমাজযোগে অন্তরিত হলেন। শিবাবতার ভগবান শঙ্করাচার্যের কৃপায় পরস্পর প্রতিদ্বন্দ্বী ধর্ম শুনে কলহ ওলাও নিরাপদ। তার আধ্যাত্মিক শক্তি বলে এবং শিষ্যদের প্রচারের ফলে মানুষ ক্রমশ অদ্বৈত করতে লক্ষ্য রেখে শত লোক সেই ব্রহ্ম নির্ণয় লাভ করে কিতাব করতে হবে। এর মধ্যে কিন্তু
তিনি আরও অনেক কাজ করেছেন, যেমন রামচন্দ্র যেমন রাবণকে বধ করলেন, কৃষ্ণ যেমন কংসকে বধ করলেন, তখন কাপালিকের খুব প্রভাব ছিল। এক কাপালিক কী করলেন, ছদ্মবেশে শঙ্করাচার্য শিষ্যকে গ্রহণ করে তাকে একদিন বলছেন, আমার একটা অনুরোধ আছে, আমার একটা জীবন উদ্দেশ্য আছে, আমি একজন কাপালি, আমি চাই আপনার মতো একটা ব্যক্তিকে মায়ের কাছে বলি দেওয়ার জন্য। আপনার তো জীবনের কোনো প্রয়োজন নেই, আপনার তো জ্ঞান লাভ হয়ে গেছে, আপনি যদি রাজি হন তাহলে আমার জীবন সফল হবে। ভাবলেন আমার আর কি আছে, শরীর গেল, কোনো জ্ঞান হয়ে গেছে। বলছেন শিষ্যরাই জানতে পারে, শিষ্যরাই জানতে পারে, কিন্তু তোমার এই উদ্দেশ্য সফল হবে। তবে ঠিক আছে, আমি সব গোপনে করবো, শিষ্য জানতে পারবো। এরকম একদিন শনিবার থেকে সেই রাত্রিবেলা সব কিছু আয়োজন করে তারপরে শঙ্করাচার্যকে রাত্রিবেলা এসে একটা আওয়াজ দিলেন, শঙ্করাচার্য চুমু চুমু উঠে সেই কাপালিকের কাছে এসে সেই যেখানে বলিদান দেওয়া হবে সেখানে তিনি বলিদানের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার কাপালিক সেই খড়গ নিয়ে এসে তাকে বলি দেওয়া বলে রেডি। এমন সময় তার শিষ্য পদ্মপাদ গম্ভীর উঠে থাকে, কোথায় গেলেন গুরুদেব, কোথায় দেখতে পাচ্ছেন? তখন তিনি স্মরণ করলেন গুরুদেবকে কেউ বলে দেওয়ার চেষ্টা করছে, নৃসিংহদেবকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে তাকে সেটা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন সে খাঁড়া তুলে বলে দিতে যাবে, সেই খাঁড়াটা নিয়ে পদ্মপাদ সেই কাপালিককেই নিহত করে। এবং এই নিহত হওয়ার ফলে বাকি সব কাপালিকরা কেউ শিষ্যকে গ্রহণ করলো, পালিয়ে গেল। এইভাবে একটা শান্তি স্থাপন করেছে। তো উপসংহার হচ্ছে, কুমারীর ভট্ট বৌদ্ধ কদাচার দূর করে বৈদিক সদাচার বৌদ্ধ করা। সদাচারী ধর্মের মূল ভিত্তি। শঙ্কর সেই ভিত্তির উপর স্বর্গ অবয়বযুক্ত পূর্ণাঙ্গ বৈদিক ধর্ম স্থাপন করে। সাধারণত লোকের ধারণা শঙ্কর কেবল জ্ঞানের কথাই প্রচার করেছে না। এই যে এত স্তোত্র রচনা করেছেন শঙ্করাচার্য, এই যে ভজ গোবিন্দম, তারপরে অন্নপূর্ণা স্তোত্র থেকে কত স্তোত্র রচনা করেছেন, কত, কেন? এই মানসিকতা ভেবেই তিনি বদ্রীনাথ ভগবানে পড়েছিল, বদ্রীনাথ তাকে তুলে প্রতিষ্ঠা করেছেন। তো তাহার রচিত গ্রন্থাবলীতে বর্ণ, আশ্রম, জ্ঞান, কর্ম, ভক্তিযোগ প্রভৃতি সকল বৈদিক ধর্মের কথাই দেখতে পাওয়া যায়। তিনি কোনো নতুন ধর্ম প্রচার করতে আসে না, চিরচরিত সেই ধর্মকেই তিনি প্রচার করেন। এবং ধর্মে হচ্ছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা হচ্ছে নিবৃত্তি। তা আমরা বেশিরভাগ লোক প্রবৃত্তি পথে চলছি। আগে আমাদের খাওয়া দাওয়া, পরিবার আগে, তারপরে ভগবান ডাকা। আর নিবৃত্তি মানে স্বামীজি প্রথম থেকেই নিবৃত্তি পথে চলেছে। ঠাকুরমা তো ছিলেনই, স্বামী প্রথম থেকেই জানতেন যে এই জগৎ অনিত্য, আমি এই জগতে এসেছি অভিনয় করার জন্য। কোনোদিন তিনি কোনো কিছুর মধ্যে তিনি আসক্ত হন। তিনি ঠাকুর বলছেন এইরকম ছেলে কোথায় থাকতে পারে, কোনো দিকে তার খেয়াল নেই, এক সেই ব্রহ্মচারী। তো সুখী হওয়ার জন্য কর্তব্য কর্ম নিষ্ঠার সে সম্পন্ন করাকে প্রবৃত্তি করব। তো সেই জন্য আমার শ্রীরামকৃষ্ণ খুব সহজভাবে আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন। আত্মন মোক্ষার্থম জগতে যায়, নিজের মধ্যে চেষ্টা করতে হবে, সঙ্গে সঙ্গে জগতে জগৎ। এটা হলো এই যুগে শুধুমাত্র মন্দিরে গিয়ে বা শুধুমাত্র পুজো দিলেই হবে না। যার কাছে পুজো দিচ্ছি সেই ভগবানই এই মানুষ রূপে অনাহারে দিন কাটাচ্ছে, তাদেরকে সেবা করলে ঈশ্বরের সেবা। সেই জন্য স্বামীজির মধ্যে কর্ম আর জ্ঞানের মধ্যে কোনো তফাৎ নেই। There is no difference between secular and spiritual. ঠিক আছে, সকালে ভালো থাকুন, আনন্দ থাকুন, এই প্রার্থনা করে আজকে শঙ্করাচার্য সম্বন্ধে আলোচনা করে আমি নিজে ধন্য হলাম। নববর্ষে সকলকে শুভেচ্ছা, আপনার ভালো থাকুন, আনন্দ থাকুন, এই প্রার্থনা করে আমি এসেছি সংসার শ্রীরামকৃষ্ণ মিশন, যেটা হচ্ছে স্বামী ভূতেশানন্দ মহারাজের পূর্ণ জন্মস্থান।
2021-এ এটা বেলুন মডেল নির্মাণ করে আমাদের পাঠিয়েছি। আমি তখন থেকে আছি, আমাদের ডেভেলপমেন্ট অনেকে হয়তো গেছেন। খুব সুন্দর জায়গা, সংসা। এটা না, এটা হচ্ছে বাঁকুড়া বর্ধমানের বর্ডার। শক্তিগড় থেকে বর্ধমান থেকে বাঁদিকে বাঁকুড়া মন্দিরে এখন গেস্ট হাউস আছে সুন্দর। স্বামী দামোদর সমস্যাশ্রী মহারাজ যে শিবের কৃপায় পেয়েছিলেন, বাবু শিব আশ্রমের মধ্যে রয়েছে সুন্দর জায়গা। ঠিক আছে, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম